ইস, এই কি করলি এটা তুই? আমার পুরো ড্রেসটা নষ্ট করে দিছে। কাজ করতে পারিস না তো দোকান কেন দিছিস? ম্যাডাম আমার দোষ কই? উনি তো ইচ্ছা করে আমার পায়ে ল্যাং মারছে। ও যা করছে একদম বেশ করছে। বেশ করছে মানে? তার মানে আপনারা ইচ্ছা করে আমার ফালাই দিচ্ছেন, তাই না? তুই ইনকাম করার জন্য কতগুলো কাজ করিস। ওই দিন দেখলাম চাওয়ালা, এরপর আবার রিক্সা চালক, তারপর কি যেন করছিলি? ও হ্যাঁ, খেতে খাবারের কাজ করছিলি। আজকে আবার মুচি। তুই না অনেক ফানি আছিস। আচ্ছা যাই হোক, তোর সাথে অনেক বাজে ব্যবহার করেছিলাম, অনেক কটু কথা বলেছি, যা হয়েছে সব ভুলে যা। এখন আমার জুতাটা পরিষ্কার করে দে। হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, আপনি তো বলেছিলেন আমরা আসলে আপনার ছেলে নাকি আসবে, তো আপনার ছেলেকে তো কোথাও দেখতে পারতেছেন না। আমার এই বোনটা আপনার ছেলেকে দেখার জন্য একদম ব্যাকুল হয়ে আছে। হ্যাঁ আসবে তো, ওর ছোট্ট একটা কাজ ছিল, এতক্ষণে তো কাজটা শেষ হয়ে যাওয়ার কথা, চলে আসবে। তুই তুই এখানে কেন? কিরে এত তাড়াহুড়ো করে ফোন করে ডাকলি যে? তোর জন্য একটু ঠিকমতো রেডিও হতে পারলাম না। কই তোর পছন্দের ওই ছেলে কই? কিসের পছন্দের ছেলে? আমি তো ঠিকমতো চিনি না, নামটা পর্যন্ত জানি না। সে তো ভাইয়া পছন্দ করছে বলে আর জোর করছে বলে দেখা করতে আসলাম। শুনলাম তার নাকি বিশাল বিজনেস, বড় বাড়ি গাড়ি সবই আছে, বেশ টাকা পয়সা। এই জন্য ভাবলাম দেখা করেই আসি, আল্লাহ জানে কোথায় মরছে। আচ্ছা সেটা না হয় বুঝলাম, বড় লোক ছেলে, কিন্তু এখন আসতেছে না কেন? আরে দাঁড়া না, চলে আসবে, মাত্রই তো আসছে। হ্যালো, কে বলছেন? জি, আমার নাম হচ্ছে মুন্না। আপনার ভাই আর আমার বাবা আমাদের বিয়ে ঠিক করেছিল, আজকে আমাদের দেখা করার কথা। ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। তো আপনি কোথায়? আপনার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি। অ্যাকচুয়ালি সরি, আপনার সাথে আজকে দেখা করতে পারবো না। আপনি তো জানেন যে আমাদের ঢাকার বাইরে কিছু বিজনেস আছে, তো রংপুরে যেতে হচ্ছে। খুব জরুরি একটা মিটিং পড়ে গেছে তাই। তবে টেনশন করবেন না, আমি ৩-৪ দিনের মধ্যে চলে আসবো। ৩-৪ দিন পরে এসে আপনার সাথে দেখা করব। প্লিজ মন খারাপ করবেন না। কিরে ফোন আসার পরে তোর মন খারাপ হয়ে গেল কেন? কে কল করছে? আরে ওই লাট সাহেব ফোন করেছে, বললো তার নাকি বিজনেসের কাজে 2 দিনের জন্য রংপুর যাওয়া লাগবে। ওইখান থেকে এসে 2-3 দিন পরে তারপরে দেখা করবে। আজব তো, এতে মন খারাপ করার কি আছে? 2-3 দিন পর তো ঠিকই আসবেই। এমন না যে সে আর আসবে না, তোকে আর বিয়ে করবে না। সে যখন আসবে তখন ঠিকই তোকে বিয়ে করবে। আর শুন, তোর বিয়ে খাওয়ার আমারও খুব ইচ্ছা। আচ্ছা কি করবি, মন খারাপ করিস না, চল আমরা সামনে গিয়ে চা খাই। প্লিজ। কি ব্যাপার মা, ঋতু কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। কেন তুই ভুলে গিয়েছিস? তোর পছন্দ করা ছেলের সাথেই তো ও দেখা করতে গেছে। আজ না 12 তারিখ। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, তুই তো সবকিছু ভুলেই যাবি। আমার সাথে তোর বয়স বেশি হয়েছে না, ইদানিং দেখতেছি তুই সব কিছু ভুলে যাস। ঠিক আছে, তোর বোনের বিয়েটা দিয়ে নে, তারপর তোর বিয়ের ব্যবস্থা করতেছি। কি যে বলো না মা, ধ্যাৎ, বোনকে তো বিয়ে দিতে হবে তাই না? আর তার জন্যই যে ছেলের সাথে বোনের বিয়ে হবে সেই ছেলের সাথে বোনকে দেখা করতে পারে। আর আমি যতটুকু শুনছি ছেলেটা নাকি অনেক ভালো এবং অনেক বড়লোক পরিবারের, আর আমাদের থেকে অবস্থা নাকি আরো বেশি ভালো। তুই তো তোর বোনকে ভালো করে চিনিস, ওর মাথাটা তো সবসময় গরম থাকে। কি জানি ছেলের সাথে আবার কেমন ব্যবহার করে চলে আসে। না 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 না, ওকে একদম ওই ছেলের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করবা। আর ওকে বলে দেবা যাতে ও এমন কোনো ব্যবহার না করে যাতে ওই ছেলেটা মনে কষ্ট পায়। ঠিক আছে, আমি বলবো, কিন্তু আমার কথা তো তোর বোন শুনেই না, তুই বলিস। আচ্ছা মা, তোমাকে ভাবতে হবে না, আমি ওকে বলে দেবো। এখন যাও, আমার জন্য খাবার বানাও, আমার প্রচুর ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। আচ্ছা, ঠিক আয়। আছে। টাকাটা হাতে দিলে কি অন্যায় হয়ে যায় না? মানুষ রে। এই আমাদেরকে 2 কাপ চা দে তো।
আচ্ছা বসেন, দিতেছি। চিনি কম নাকি বেশি? বেশি। দোস্ত, আমাদের ক্যাম্পাসের চাওয়ালার কথাটা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না আবার? ওকে কি আর ভোলা যায়? ও তো একটা মুরগি ছিল। কত মজা করছি ওরে নিয়ে। শোন। হাবাটা যা বলতাম চুপচাপ শুনে নিত। দেখ, এই চাওয়ালাটাকেও কিন্তু ওই মুরগির মতোই লাগছে। চল না, একটু মজা করি। কথাটা মন্দ বলিসনি। আসুক, তারা মজা দেখাচ্ছি। ইস, এই কি করলি এটা তুই? আমার পুরো ড্রেসটা নষ্ট করে দিছে। কাজ করতে পারিস না তো দোকান কেন দিছিস? ম্যাডাম, আমার দোষ কই? উনি তো ইচ্ছা করে আমার পায়ে ল্যাং মারছে। ও যা করছে একদম বেশ করছে। বেশ করছে মানে? তার মানে আপনারা ইচ্ছা করে আমার ফালাই দিয়েছেন, তাই না? হ্যাঁ, ইচ্ছা করেই ফেলছে। কেন, কি করবি, মারবি? এক মিনিট, আপনারা দেখতেছি অনেক বেয়াদব তো। আপনার কত মানুষ আমি কখনো দেখি নাই। একে তো ইচ্ছা করে আমার ফালাই দিয়েছেন, দ্বিতীয়ত আমার কথা শোনাইতেছেন। ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? আমরা বেয়াদব? এই, তোর সাহস তো কম না। তোর যে ল্যাং মেরে ফেলছে, তোর কি বা হয়েছে? তোর গায়ে একটু চাপ পড়ছে। আর তাছাড়া তোদের মতো সব গরিবদের গায়ে ময়লা তোর লেগে থাকবে, এটা তো স্বাভাবিক। ঠিকই বলেছিস, এই সমস্ত ছোট লোকদের গায়ে তো ময়লা থাকবেই। ওর মতন ছোট লোকদের গায়ে ময়লা থাকবে না তো কি আমাদের মতন বড় লোকদের মেয়ের গায়ে ময়লা থাকবে? আরে তুই আমাদেরকে বেয়াদব বললি কেন? এই আস্তে, গায়ে হাত দেওয়া যাবে না। আমারও কিন্তু হাত আছে, যে কোনো মুহূর্তে হাত উঠে যাইব। জানেন? থাকলাম ইয়া বাদ। ফকিনের গায়ে হাত তুলে না, হাতটা নোংরা করিস না। চল চল। এমন ভাব নিতেছে মনে হয় জন্মের পর থেকে বড় লোক আছিল। টানা দিয়ে চলে গেল। এই, তুই ওখান থেকে আমাকে এভাবে টেনে নিয়ে আসলি কেন? ওই ছোট লোকের কত বড় সাহস আমাদেরকে বেয়াদব বলে। আচ্ছা, ওই ফকিনের সাথে হাত লাগিয়ে তুই কি তোর হাতটা নষ্ট করবি? দরকার কি ঝামেলা করার? বাদ দে না। বাসায় চল, ভাইয়া ওয়েট করতেছে। কিরে, কি ব্যাপার? আর তাড়াতাড়ি বাসায় চলে আসলি? তোকে যে আমি ছেলের সাথে দেখা করতে পাঠালাম, দেখা করছিস? আরে ভাইয়া, গেছিলাম তো, সাথে লামিয়াকেও নিয়ে গেছিলাম। কিন্তু তোমার বড়লোক পাত্র আসেনি। সে নাকি তার বিজনেসের কাজে ঢাকার বাইরে যাচ্ছে। 2-3 দিন পর ফিরবে, তখন দেখা করবে। আচ্ছা ঠিক আছে, ছেলেটা যেহেতু বলছে 2-3 দিন পর দেখা করবে, তাহলে 2-3 দিন পরে দেখা কর। তাহলে এখন ঘরে যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা ভাই, আমি রুমে যাই। শোন মা, তোর একটা কথা বলি। তোর ভাইয়া যে কথাটা বলছে না, এটা মনে রাখিস। ওই ছেলের সাথে কিন্তু খারাপ ব্যবহার করিস না, ঠিক আছে? আজব মা, আমি কেন খারাপ ব্যবহার করতে যাব? তাছাড়া ভাইয়া তো বললো ছেলেটার বেশ টাকা পয়সা আছে। তো খারাপ ব্যবহার করার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তুই এত টাকা টাকা করিস কেন বলতো? এমন অনেক পরিবার আছে যাদের কোনো টাকা পয়সা নাই, কিন্তু শান্তি আছে, সুখ আছে। টাকা দিয়ে সুখ আসে না রে মা। মা, তুমি কি শুরু করলা বলো তো? আরে মা, কি শুরু করলে বলো তো? আচ্ছা তুমি ঠান্ডা হও, আমি ঋতুর সাথে কথা বলছি। শোন, তুই মার কথা একদম কান দিস না। তোকে যেটা বলছি তুই সেটাই কর। যা, এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা, আমি যাই। আহ ভাইয়া, তোমার কাছে কি ছোট কোনো ছবি আছে? আসলে লামিয়া দেখতে চাচ্ছিল আর কি। দেখ, আমার কাছে ছেলের ছবিটা নাই, থাকলে আমি অবশ্যই তোকে দিতাম। আর তাছাড়া ছেলেটাকে আমি সরাসরি দেখেছি। ছেলেটা অনেক ভালো, দেখতে অনেক সুন্দর। আর যে তোর চাহিদা, সেই চাহিদাটা ও পূরণ করতে পারবে, কারণ ওর কাছে অনেক টাকা পয়সা আছে। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুই টাকা টাকা কেন করিস? তুই টাকাটাকে এত প্রাধান্য কেন দিস বলতো? দেখো ভাইয়া, তুমি তো জানোই ছোট থেকে শহরে বড় হয়েছি, শহরে পড়াশোনা করছি। আমার সব ফ্রেন্ডদের বিয়ে হয়েছে ভালো ভালো বড় বড় ফ্যামিলিতে। আর তাই তুমি কিন্তু আমার মান সম্মানটাও রেখো। এমন কারোর সাথে বিয়ে দিও না যাতে আমি ফ্রেন্ডদের সামনে মুখ দেখাতে না পারি। আর আশা করি আমার ভাই সেই জিনিস করবে না। আমি নিশ্চয়ই কোনো গরিব গিয়ে ঘুরতে বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, যা। ঠিক আছে। যা। তুমি যাও, গিয়ে আমাদের জন্য খাবার পারো।
যাইতেছি। একটা গাড়িও নেই। হ্যাঁ বল। কি ব্যাপার? কোথায় তুই? আসতে কতক্ষণ লাগে? আর আমি বের হইছি, আমি রেডি হয়ে বের হইছি, রাস্তায় দাঁড়াইছি, একটা গাড়ি নাই, অটো নাই, রিক্সা নাই, কিচ্ছু নাই, কেমনে যাবো বল? নিশ্চয়ই তুই ঘরের ভিতর বসে মেকআপ করতেছিস আর এখন আমাকে অজুহাত দেখাচ্ছিস। আরে না, বিশ্বাস কর, আমি সত্যি রাস্তায়, বাসার নিচে রাস্তায় দাঁড়ায় আছি, একটা অটোও পাচ্ছি না। মামা দাঁড়ান, অটো পাইছি। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি এসে আমাকে একটু উদ্ধার কর। রাখছি। মামা চলেন তো সামনের মোড়ে। আচ্ছা ঠিক আছে। তুই? হায় আল্লাহ, আমি এতক্ষণ তোর অটো রিক্সায় আসছি। আমি তো ফোনে কথা বলতে বলতে খেয়ালই করিনি। আমি যদি জানতাম যে এটা তুই ছিলি কখনোই আসতাম না। যাই হোক, আমি পরে দেখে নিবো। এই ম্যাডাম, কই যেতেছেন? আমার ভাড়া না দিয়ে কই যেতেছেন? ভাড়া দেন। ভাড়া? কিসের ভাড়া রে? তোকে আমি 1 টাকাও দিব না। কি টাকা দিবেন না মানে? মগের মুলুক পাইছেন নাকি? আপনি আমার রিক্সায় উঠছেন, আপনার গন্তব্যস্থলে আমি নিয়ে আসছি, এখন টাকা নিতে চলে যাবেন? ভালো ভালো কইতেছে, আমার টাকাটা দিয়ে দেন। কথা কানে যায় না? পৌঁছলে টাকা দিব না, দিব না মানে দিব না। তুই বেয়াদবি করছিলি আমাদের সাথে। তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই একটা ফকিন্নির বাচ্চা হয়ে আমার ফ্রেন্ডের গায়ে হাত তুলিস, আবার ওকে বেয়াদব বলিস। তোকে তো আমি কোনো টাকা দিব না। ম্যাডাম, এসব খাবার সালফের কোনো লাভ নেই। টাকা তো আপনার দিতেই হইবে। আমি পরিশ্রম করছি, আর আমার পারিশ্রমিক আমি ছেড়ে দেবো? আমার পারিশ্রমিক আমি আদায় করেই নেব। ভালোই ভালো বলতেছি, টাকা দিয়া যান। টাকা না দিয়া আপনি এখান থেকে 1 পাও যেতে পারবেন না। কি ব্যাপার, দাঁড়াচ্ছেন কেন? চায় থেকে কোনো লাভ নাই, লস হইব আপনার। দেন টাকা, দেন টাকা, দেন। তোকে তো আমি পরে দেখে নিব, তোর টাকা চাই না। ম্যাডাম, এই টাকাটা দিতে অনেক কষ্ট হয়ে গেছে, তাই না? আমরা গরিবরা না, এই টাকা অনেক কষ্ট করে উপার্জন করি। এই 100 টাকার জন্য কত দূর থেকে আপনারা নিয়ে আসছি। সারাটা দিন আমরা অনেক পরিশ্রম করি, আর আপনাদের মতন বড়লোক মানুষরা কি করে? গরিবদের এই টাকা মাইরা খায়। বুঝতে পারছি, কলিজা হারিয়ে যেতেছে আপনার টাকার জন্য। কোনো সমস্যা নাই, আপনার এই 100 টাকার লগে আপনার আমি 1000 টাকা দিতেছি। এরা ধরেন। আরে ধরেন তো, লজ্জার কি আছে? আপনার একটা জিনিসের অভাব আছে, সেটা হইতেছে কি? শিক্ষা। এই যে টাকা দিছি এমনি এমনি দিই নাই, এই টাকা নিয়ে একটা শিক্ষার বই কিনবেন, তারপর শিখবেন মানুষগুলো কেমন ব্যবহার করতে হয় আর গরিবদের সাথে কেমন আচরণ করতে হয়। ঠিক আছে, আসি। কি রে, তুই বললি রিক্সা পাইছিস, তারপর আসতে তো লেট হলো কেন? আবার কার উপর চেতে আসিস? কিছু হয়েছে নাকি? আরে আর বলিস না, আজকে ওই ফকিন্নির সাথে আবার দেখা হয়েছে। কোন ফকিন্নি? আরে তোর মনে নাই, ওই যে চা খাইতে গেলাম, যে ওই ফকিন্নির বাচ্চা আমার গায়ের উপর চা ফেলে দিল। জানিস ও কি করছে? তুই তো কল দিছিলি, আমি কথা বলতে বলতে তার উপরে অর্ডারতে উঠছি, আমি খেয়াল করিনি যেটাও। আর নেমে যখন ভাড়া দিব, দেখবি হারামিটা। আর ও আজকে যা করলো আমার সাথে বলার মতো না। আমি তো বলছি তোকে আমি ভাড়াই দিব না, আমার সাথে যা বেয়াদবি করছিস তোকে তো ভাড়া আমি দিবই না। এরপর যখন তর্ক করতেছিল, ভাড়া দিতে রাজি হয়েছি। আমি ওকে 100 টাকা দিলাম। ও মা, সে টাকা নেয় না, সে আমাকে উল্টা 1000 টাকা ধরে দিয়ে বলে কি, এই টাকা নিয়ে আপনি বাজারে যাবেন, এটা শিক্ষামূলক বই নিয়ে ওটা পড়বেন, পড়ে শিক্ষা গ্রহণ করবেন। আমার নাকি শিক্ষার অভাব? কত বড় সাহস ওর আমাকে এইভাবে অপমান করে! কি বলছিস? এত বড় সাহস ওই ছোট লোকের? ওকে তো আমি ওই দিনই দেখে নিতাম, তুই তো কিছু বলতে দিলি না। আরে ওই দিন তো আমি ওকে মারতে মানা করেছিলাম, কারণ ভাবলাম সামান্য একটু ভুল করছে বা একটু তর্ক করছে, এতে গায়ে হাত তোলাটা উচিত হবে না, এই জন্য ছেড়ে দিছি। কিন্তু আজকে যা করছে, ওকে তো শিক্ষা দিতেই হবে। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, ওকে কিভাবে জব্দ করতে হয় আমি দেখছি। আর এখন চল আমার সাথে। আচ্ছা চল, কিন্তু কোথায় যাব? তুই ফোন করে ডাকলি যে? ও, আজকে তো আমার বয়ফ্রেন্ডের জন্মদিন,
তোর জন্য একটা গিফট কিনবো, তোকেও নিয়ে যাব, চল। তোর বয়ফ্রেন্ডের জন্মদিন, আমি কি? হ্যাঁ মানছি যে আমার বয়ফ্রেন্ডের জন্মদিন, তো তুই তো আমার বেস্ট ফ্রেন্ড বল, তো তোকে না নিয়ে গেলে আমি যেতে পারবো? চল যাই। ঠিক আছে, চল। চল। কিরে, এখানে আসলি কেন? তুই তো বলেছিলি ও রিক্সা চালায়। আরে এদিক দিয়ে চালাই, এখানেই ছিল। আচ্ছা তুই কি ওর রিক্সায় উঠেছিলি, নাকি তোর কোথাও ভুল হচ্ছে বলতো? আরে দূর, আমি কি কানা নাকি? দিনে দুপুর কি দেখবো না? আমি শিওর ও রিক্সায় আমি উঠছি, আর এখান থেকেই তো উঠছি, তার মানে এদিক দিয়ে চালায়। আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি। তবে এখানে যেহেতু পাচ্ছি না, তাহলে চল অন্য কোথাও গিয়ে দেখি। ঠিক আছে, আমারও মনে হয় এখানে পাবো না, চল অন্য কোথাও গিয়ে। এই ধরো, এটা ওই ফকিনিটা না? আরে ঠিকই তো, কিন্তু তুই তো বলি ও রিক্সা চালায়, এখন ও কৃষি কাজ করতেছে। সেটাই তো। আই ফকিনের বাচ্চা, এদিকে আয়। জি বলেন। এই ছোট লোকের বাচ্চা, তুই নাকি আমার বান্ধবীকে অপমান করেছিস? ও আচ্ছা, আপনার বান্ধবী আপনাকে নিয়ে আসছে আমাকে সাহায্য করার জন্য। অপমান করিনি তো, আমি যা করছি ঠিকই করছি। আমার জায়গায় যদি ভদ্র একজন লোক থাকতো সে একই কাজটাই করতো। একটা ছোটখাটো শিক্ষা দিয়ে দিছি। আপনার বান্ধবী না অনেক গরিব, টাকা পয়সা নাই, শিক্ষারও খুব অভাব। তাই তো এই যে রিক্সাওয়ালা যারা গরিব তাদের টাকা মেরে খাচ্ছে। তা কি করেছি জানেন, নিজের কাছ থেকে কিছু টাকা পয়সা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, যেহেতু শিক্ষার অভাব তাই বলেছি ওই টাকা দিয়ে একটা শিক্ষামূলক বই কিনে নিতে, যাতে সে শিক্ষাটা পায়। আমি ভালো কাজ করিনি বলে? দেখছিস, তোরে বলছি না, এই ফকিন্নির বাচ্চাটা আমাকে তখন অপমান করছে, আবার এখনো সেম কাজ করতেছে। এই তুই জানিস ওকে? তুই ওকে অপমান করার সাহস কোত্থেকে পাস? ওর ভাইয়ের সম্বন্ধে জানিস কিছু? যদি ওর ভাইয়ের সম্বন্ধে জানিস, ওর সামনে দাঁড়ানোর সাহস পাবি না। আর শুন, তোকে একটা অগ্রিম খবর দিচ্ছি, তুই তো এলাকায় থাকিস, অবশ্যই জানতে পারবি। আচ্ছা শোন, তোকে একটা অগ্রিম খবর দিচ্ছি। দাঁড়া, খবরটা আমি ওকে দিয়ে দিই। শোন ফকিন্নির বাচ্চা, এই এলাকার সব থেকে ধনী ব্যক্তির সাথে আমার বিয়ে হচ্ছে, বুঝতে পারছিস? আর তুই যে খেতে খামারে কাজ করছিস না, হতে পারে যে তোর এই ক্ষেতটাও আমার হবু শ্বশুরের। আর যাই হোক, তোর বিয়ের দাওয়াত ছিল, হ্যাঁ এসে খেয়ে যাস, পেট ভরে খেয়ে যাবে। কিন্তু জীবনে তো কখনো এত ভালো খাবার খাসনি, এই সুযোগে একটু ভালো মন্দ খেয়ে যাবি, ঠিক আছে? শুন, তাই বলি কি, তুই গরিব গরিবের মতো থাক, আমাদের সাথে লাগতে আসিস না। আল্লাহ আল্লাহ, ভয় পেয়ে গেছি। এভাবে একটু বলে আমার মনটা খুব নরম, অল্পতেই ভয় পেয়ে যায়। আপনারা ভুল করতেছেন, আমি কারোর সাথে লাগতে আসি, বরং আপনারাই বারবার যারা নিচু শ্রেণীর মানুষ তাদেরকে অপমান করছে। তাই বলি কি, সময় আছে, এখনো সৎ পথে চলুন, মানুষকে সম্মান করতে শিখুন। ব্যবহারে বংশের পরিচয় কিন্তু। তোকে তো বাদ দিই, ওর সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি না এক কাজ করি, আমার হবু স্বামীকে না খবর দেই, তোকে এই খেতে খামারে কাজ করা তো দূরে, এলাকায় থাকতে দেব না। তারপর দেখি তোর এই ফটার ফটার কই যায়। চল এখান থেকে। কি ব্যাপার, তুই এইভাবে বাড়িতে ঢুকলি কেন? আর তোর মুখটা এরকম গোমরা করে রাখছিস কেন? আর বলো না মা, কয়েকদিন ধরে না একটা ছোট লোকের বাচ্চা আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। আমি যেখানে যাই ওখানে ওকে দেখতে পাই। তবে সমস্যা নাই, আজকে ওকে এমন শিক্ষা দিয়ে আসছি না, সারা জীবন মনে রাখবে। ওর মতো ফকিন্নির বাচ্চাকে এরকম শিক্ষা দেওয়া উচিত। ছেলেটাকে তোকে কি বলেছে? তুই কি তার সাথে খারাপ ব্যবহার করেছিস? দেখ মা, তুই বড় হয়েছিস, কদিন পর তোকে বিয়ে দিতে হবে। তুই যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করিস তাহলে মানুষ তোকে মন্দ বলবি। উফ মা, কি শুরু করছো তুমি? এমনিতেই মাথা গরম আছে, তার মধ্যে তুমি শুরু করো না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলছি না, যা বলার তোর ভাই বলবে। তোর ভাই ভিতরে তোকে ডাকছে, যা।
ভাইয়া ডাকছো আমাকে? হ্যাঁ দেখেছি তোকে। শোন, আমরা ভাবতেছি আজকে বিকালে আমরা ওই ছেলের বাসায় যাব দেখা করতে। ছেলের বাবা আমাকে ফোন দিয়েছিল, বললো ছেলে নাকি চলে আসছে। আর তার জন্যই ভাবলাম এখন আর তোদের সাথে দেখা না করিয়ে আমরা বড়রা ছোটরা সবাই মিলে যদি কথা বলি ব্যাপারটা ভালো হয় না? আর তোদের দুজনের যদি পছন্দ হয়ে যায় তাহলে ভাবতেছি বিয়ের ডেটটা পাকা করে ফেলবো। তুই কি বলিস, তোর কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আমি ভাবতেছি আমাদের সাথে আমার ফ্রেন্ড লামিয়াকে নিয়ে যাব, নেওয়া যাবে? হ্যাঁ নিতে পারিস, কোনো সমস্যা নেই। আর তোর ফ্রেন্ডকে আমি খুব ভালো করেই চিনি, আর তোর সাথে একটা ফ্রেন্ড থাকলে তোর খুব ভালো লাগবে। সমস্যা নেই, তো যাকে খুশি তাকে নিয়ে নিস। আচ্ছা ঠিক আছে, যা। ভাইয়া আজকে আমি খুবই এক্সাইটেড। এতদিন যাবত যে ছেলের কথা শুনে এসেছি, আজকে তাকে সামনাসামনি দেখতে পাবো। শুধু তুমি একাই না, আমার বোনও খুব এক্সাইটেড, যদিও সে মুখ দিয়ে প্রকাশ করতে পারতেছে না। ধুর ভাইয়া, কি যে বলো না, সেরকম কিছুই না। ভাইয়া জুতো তো নষ্ট হয়ে গেল, আমি ভেবে কিভাবে যাব? আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, একটু সামনে চল, দেখি কোনো মুচির দোকান আছে কিনা, থাকলে ওখান থেকে না হয় ঠিক করে নিব। চল। ওই যে একটা মুচি দেখা যাচ্ছে, তোমরা দাঁড়াও, আমি জুতোটা পরিষ্কার করে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা, সাবধানে যাস। জুতোটা পরিষ্কার করতো। এইখানেও তুই? উফ আল্লাহ। আচ্ছা একটা কথা বলতো, তুই ইনকাম করার জন্য কতগুলো কাজ করিস। ওই দিন দেখলাম চাওয়ালা, এরপর আবার রিক্সা চালক, তারপর কি যেন করছিলি? ও হ্যাঁ, খেতে খামারের কাজ করছিলি। আজকে আবার মুচি। তুই না অনেক ফানি আছিস। আচ্ছা যাই হোক, তোর সাথে অনেক বাজে ব্যবহার করেছিলাম, অনেক কটু কথা বলেছি, যা হয়েছে সব ভুলে যা। এখন আমার জুতাটা পরিষ্কার করে দে। হ্যাঁ থ্যাংক ইউ, আসি। কি ব্যাপার, আপনি আজকেও আমার টাকা না দিয়ে কই জিতেছেন? আপনি তো বললেন পিছনের সব কিছু ভুলা যেতে, যার কারণে আপনার জুতোটা আমি পরিষ্কার করে দিতেছি। আপনি আজকেও একই কাজ করতেছেন, আমার টাকা দিয়ে যান। টাকা? কিসের টাকা? তোকে আবার কিসের টাকা? শোন, ওটা তো বলেছিলাম তোকে একটু পটানোর জন্য, তুই সুন্দরভাবে তর্ক ছাড়া আমার জুতাটা পরিষ্কার করে দিস। ওই যে কুকুরকে যেমন হাড্ডির লোভ দেখালে সব কাজ করে দেয়, যা বলি তাই শোনে, তুই ঠিক তেমন। তোকে আমি একটু লুতুপুতু করেছি, তুই এবার সব কথা শুনে নিয়েছিস। তোকে আমি 1 টাকাও দেবো না। তো তোমার কি অবস্থা? ভাইয়া শুধু কি আমার বোনেরই বিয়ে দিলে হবে? তোমারও তো বিয়ে দিতে হবে, আমি তোমার ভাই, তাই না? তো পছন্দের কেউ কি আছে? ঠিক বলেন না ভাইয়া। চলো ভাইয়া, জুতা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? বাহ, চল। কি হবে? বসো বসো মা, বসো। তো কি অবস্থা আঙ্কেল, কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, ও হচ্ছে আমার বোন ঋতু, আমি ওর কথা আপনাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। পরিচয় করে দিই, আমার ফ্রেন্ড লামিয়া, আমরা একসাথেই পড়াশোনা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, আপনি তো বলেছিলেন আমরা আসলে আপনার ছেলে নাকি আসবে, তো আপনার ছেলেকে তো কোথাও দেখতে পারতেছি না। আমার এই বোনটা আপনার ছেলেকে দেখার জন্য একদম ব্যাকুল হয়ে আছে। হ্যাঁ আসবে তো, ওর ছোট্ট একটা কাজ ছিল, এতক্ষণে তো কাজটা শেষ হয়ে যাওয়ার কথা, চলে আসবে। তুই তুই এখানে কেন? ফলো করতে করতে এখানে আসলি না? তোর টাকা চাই না? এখন যা, আমি টাকাটা পরে দিয়ে দেবো। হ্যাঁ টাকা? কিসের টাকা? ও তোর কাছে কিসের টাকা পাবে?
ওই যে জুতায় ময়লা লাগছিল না, ওকে দিয়ে তো পরিষ্কার করেছিলাম। ভুল করে টাকাটা দিতে ভুলে গেছি, ওই টাকার জন্যই আসছে মনে হয়, তাই না? এই তুই আসলে কে বলতো? যেখানে যাই সেখানেই তোকে দেখতে পাচ্ছি। তোর আসল পরিচয়টা কি? আরে ঋতু, কি ব্যাপার? তোর কিভাবে কথা বলতেছিস? আর কার সাথে কি কথা বলতেছিস তোরা? আরে ভাইয়া আর বইলো না, 1 নম্বর একটা বেয়াদব ছেলে। জানো ভাইয়া, লাস্ট কয়েকদিন এত বিরক্ত করতেছে, যেখানে যাই ওখানে চলে আসে। বুঝতে তো পারছেন আঙ্কেল, বখাটে ছেলে পেলে না, আর ওদের তো কাজই এটা, সুন্দরী মেয়ে দেখলেই পেছন পেছন ঘুরতে থাকে। আরে ভাইয়া আর বলেন না, কিছুদিন ধরে এই ছেলেটা আমাদের অনেক বিরক্ত করতেছে। আর দেখেন না, কিছু টাকার জন্য এখানে চলে আসছে। এই থাম তোরা, কাকে কি বলছিস? ভাইয়া, এই সামান্য একটা মুচিওয়ালার জন্য তুমি এভাবে কথা বলতেছো? তুমি ওকে চিনো নাকি? হ্যাঁ, ওকে আমি খুব ভালো করেই চিনি। আর ওর সাথে তোর বিয়ের কথা হয়েছিল। আর ওর সাথে কথা বলার জন্যই আজকে আমরা এখানে আসছি। ভাইয়া এসব তুমি কি বলতেছো? না না না, তোমার ভুল হচ্ছে কোথাও। না, তোমার ভাই একদম ভুল করেনি। তোমার ভাই যেটা বলেছে এটা একদম সঠিক বলেছে। ও হচ্ছে আমার একমাত্র সন্তান মুন্না চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আগামীর ভবিষ্যতের মালিক। আঙ্কেল, এটা আপনি কি বলছেন? ইনি যদি আপনার ছেলে হয় তাহলে এতদিন এই কাজগুলো কেন করতো? আমি বলছি, এতক্ষণ তো আপনারা অনেক কথাই বলেছেন, এবার আমি বলি, আপনারা শুনুন। বাবা যখন ফর দ্য ফার্স্ট টাইম আপনার ছবি আমাকে দেখিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল। ভেবে নিয়েছিলাম যে যার সাথে এতদিন সংসার করব, সুখে দুঃখে আমার পাশে থাকবে, সেই মানুষটাকে না পরীক্ষা করা উচিত, সেই মানুষটার মন মানসিকতা আসলে কেমন। হ্যাঁ, আমি আমার বাবার বুদ্ধিতেই এই সব কাজগুলো করেছি। কখনো রিক্সা চালিয়েছি, কখনো মুচির কাজ করেছি, কখনো ক্ষেত খামারে কাজ করেছি। সব কিছুই ছিল আপনাকে পরীক্ষা করার জন্য, যার কারণে সবসময় আপনাদের আশেপাশে আমাকে দেখতে পেতেন। আমি না ফার্স্ট টাইমই বলে দিতে পারতাম যে আমি সেই ছেলে যাকে আপনি দেখতে এসেছেন, আমি সেই মুন্না চৌধুরী। কিন্তু বলিনি কেন জানেন? আমি দেখতে চেয়েছিলাম যে আপনারা কত দূর অবধি এটা নিয়ে যেতে পারেন, আপনাদের মানসিকতা পরিবর্তন হয় কিনা। কিন্তু আফসোস, আপনাদের মধ্যে কোনো পরিবর্তনই নেই। সমাজের ছোট শ্রেণীর মানুষদেরকে আপনারা সবসময় অবহেলা করেন, গরিবদের ঠকান। সো আমার পরীক্ষার রেজাল্ট তো 0। বাবাকে বলেও দিয়েছি যে আপনার মতো মেয়ের সাথে অন্তত সংসার করা পসিবল না। বিয়ে তো দূরের কথা। ভাই, আপনার কোনো দোষ নেই এখানে, আপনি একটা ভালো মানুষ, বাট আই এম সরি, আমি আপনার বোনকে বিয়ে করতে পারবো না। দেখুন, আমি বুঝতে পারিনি যে আপনি মুন্না চৌধুরী। আমি বুঝলে এমনটা করতাম না, প্লিজ আমাকে মাফ করে দিন। আঙ্কেল, আমার বোনটা যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাহলে ওকে মাফ করে দিন। আর আপনার ছেলের সাথে বিয়েতে অমত করবেন না প্লিজ। না 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 না, এখানে একটা ফলস ইনফরমেশন আছে। আপনার বোন ভুল বুঝতে পারেনি। আপনার বোন যখনই শুনলো যে আমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, আগামী মালিক, আমি কোটিপতি, তখনই তার মুড চেঞ্জ হয়ে গেছে। তখন সে বুঝতে পেরেছে যে না, তার সাথে এমনটা করা উচিত হয় নাই। কিন্তু এতদিন যেগুলো করে এসেছে সবগুলোই ছিল ভুল, আর সেটাই ছিল তার আসল চরিত্র। আমি এমন একটা চরিত্র মেয়েকে বিয়ে করে আমার লাইফ সেটেল করতে চাই না। প্লিজ, আই এম সরি। হ্যাঁ বাবা, আমিও চাই না এমন একটা মেয়ে আমার এই বাড়ির পুত্রবধূ হোক। আচ্ছা, আপনারা তো সবকিছু বুঝেই গেছেন। আমার ছেলে আপনাদের বোনকে পছন্দ করতেছে, তো আমার মনে হয় আপনাদের এখন চলে যাওয়া উচিত। আসুন প্লিজ। চলুন।